بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ পাক আমাদেরকে প্রথমত আমরা সবচেয়ে আনন্দিত এই জন্যই যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছে, তার পাশাপাশি সরল এবং সঠিক পথের একটা সন্ধান দিয়েছে এবং সঠিকটাকে যাচাই এবং বাছাই করার মতো একটা জ্ঞান দিয়েছে। সেই জ্ঞানের মূল প্রাণ কেন্দ্র হচ্ছে এই দাওয়াত সেন্টার। এই ইসলামিক সেন্টারের মাধ্যমে অনেক মানুষ সঠিক সন্ধান পেয়েছেন, যার প্রমাণ আপনারা এখন চোখ যদি কোরআন দেখবে, অনেক ভাই ইসলামের দিক নির্দেশনাকে খুব ঘৃণা করতেন, কিন্তু আল্লাহ পাক তাকে এমনভাবে কবুল করে নিয়েছেন, সে যে জীবনে বিয়ের সময় বউয়ের কাছ থেকে যে যৌতুক নিয়েছেন, বিয়ের 5 বছর পরেও যখন সে জানতে পারলো যে এটা যৌতুক হয়ে গেছে তার জন্য, তখন সে তার স্ত্রীকে তার যৌতুক ফিরিয়ে দিয়েছে। কেমন তো আল্লাহ আকবার! আপনি কি সাধারণ কথা মনে করেন? তবে মাসুফা দেখেন সম্মানিত ভাইরা, আমি দীর্ঘায়িত না করে আমাদের শেখ মতিউর রহমান মাদানী আমাদের মাঝে এসেছেন। সত্য গ্রহণ করতে মানুষের কোথায় বাধা আসে? মানুষ কেন আখিরাতের কথা স্মরণ করে না? তার মধ্যে আখিরাতের ভয় কেন আসে না? তার একটাই কারণ হচ্ছে যে সত্যটাকে সে জানতে চায় না, সত্যটাকে জেনে মানতে চায় না। সে তার নফসের খায়েশ, নফস তাকে যেদিকে ধাবিত করে সেই দিকে সে ধাবিত হয়। সম্মানিত ভাইয়েরা, আজকে আপনাদেরকে সত্য গ্রহণ করতে বাধা কোথায় এবং আখিরাতে আপনাদের জন্য যে আল্লাহ পাক যে নিয়ামত রেখেছেন, যে জান্নাত, সেই জান্নাতে পৌঁছার রাস্তা ইনশাআল্লাহ শেখ ওনার বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দিবে। আপনারা মনোযোগ সহকারে শেখের বক্তব্যগুলো শ্রবণ করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমি শেখ আলোচনা রাখার জন্য সম্মানিত ভাইরা, একটা মিনিট আমি শুনুন। শেখের বক্তব্যের মধ্যে থেকে আপনাদেরকে প্রশ্ন করা হবে, আপনারা মনোযোগ সহকারে বক্তব্যটা শ্রবণ করবেন, তাহলে প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর দ্বিতীয়ত একটা কথা হচ্ছে, যদি আপনারা শেখকে প্রশ্ন করতে চান লিখিত আকারে, মৌখিক না, যে ভাই প্রশ্ন করতে চান লিখিত আকারে, কাগজ আর কলম যদি না থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, কাগজ এবং কলম দিব। মৌখিকভাবে কোনো প্রশ্ন নেওয়া হবে না। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة
وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر. وقال الله تعالى في آية أخرى: ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. শ্রদ্ধেয় উলামায়ে কিরাম, সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যা সুন্নাতে খুতবার আকারে পেশ করা হয়েছে। সালাত ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আল্লাহ পাকের শুকরিয়া তখনই করা হয় যখন মানুষের শুকরিয়া আদায় করা হয়। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞ হয় না, শুকরিয়া আদায় করে না, সে আল্লাহ পাকের পুরোপুরি শুকরিয়া আদায় করে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়ার পরে শুকরিয়া আদায় করি সৌদি সরকার হাফেজাহুল্লাহ, সৌদি আরবের উলামায়ে কেরাম, কোরআন সুন্নাহর আলেমদের আল্লাহ পাক তাদের হেফাজত করেন, আল্লাহ পাক তাদেরকে দিনের উপর কায়েম রাখেন, দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক তাদেরকে দান করেন। আর তারপরে শুকরিয়া আদায় করি আমাদের ইসলামিক মন্ত্রণালয় যে সৌদি আরবে রয়েছে, ওয়াজারাতুশ শুউরুল ইসলামি ওয়াল আওকাফ ওয়াদ দাওয়াত ওয়াল ইরশাদ, এই মন্ত্রণালয়ের শুকরিয়া আদায় করি এবং এর আন্ডারে যতগুলি ইসলামিক সেন্টার রয়েছে সেসবগুলি যারা দায়িত্বশীল কর্মকর্তা, যারা এগুলি দেখাশোনা করছেন, এতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন, কেউ আর্থিকভাবে, কেউ সময় দিয়ে, কেউ ব্রেন বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে জাযায়ে খায়র দান করেন, উত্তম প্রতিদান দান করেন। এইসব ইসলামিক সেন্টারগুলিতে যেসব দিনী ভাইয়েরা, দুআত, উলামায়ে কিরাম বিভিন্ন ভাষায় দাওয়াতের কাজ করছেন, নন মুসলিমদের মাঝে, মুসলিম সমাজে যারা গুনাহে লিপ্ত রয়েছে, শিরক বিদআত করে ইসলামের নামে যারা গুনাহ করেছে, ধর্মের নামে গুনাহ করেছে, তাদের হিদায়াতের ক্ষেত্রে, তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে এইরকমভাবে মুসলিম সমাজে নামে মুসলিম কাজে কর্মে বিভিন্ন কাবিরা গুনাহের মাধ্যমে, ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়ার মাধ্যমে যারা গুনাহে লিপ্ত হয়ে রয়েছে, ভুল পথে রয়েছে, জাহান্নামের পথে রয়েছে, হকের পথ থেকে দূরে সরে রয়েছে, তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য যে মেহনত পরিশ্রম হচ্ছে সৌদি আরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই পথে মেহনত করছেন তাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ পাক যেন তাদের উত্তম প্রতিদান দান করেন। আমরা তাদের শুকরিয়া জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি। আমাদের শ্রদ্ধেয় ভাই আমাদের জুলাই মদিনা মসজিদ ছিলেন, একটু হয়তো পরে ভাবি, কিন্তু আমরা সময় পেয়েছি। আয়েশা ইয়াকুব শরীফ হাফেজাহুল্লাহ, আল্লাহ পাক যেন তাদের জাযায়ে খায়র দান করেন। আর মসুদ ভাই আছেন, খলিল ভাই আছেন, আর দিনী ভাইরা সকলেই যারা যতটা সহযোগিতা করেছেন দাওয়াতের কাজে, তাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। যারা এখানে হাজির হয়েছেন আল্লাহ পাক তাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই জুমার রাতে আমাদের দোয়া কবুল করেন। আমরা গুনাহগার, তবে আল্লাহ পাকের কাছে আশা রাখি, আল্লাহ ছাড়া কারোর কাছে আমরা আশা রাখি। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ তুমি ছাড়া কেউ আমাদের গুনাহ মাফ করতে পারে না, কেউ আমাদের বানিয়ে দিতে পারে না, কেউ আমাদের উদ্ধার করতে পারে না, কেউ আমাদের দুনিয়া আখিরাতের মালিক না। আল্লাহ পাক আমাদের সকলের যেন গুনাহ খাতা মাফ করে দেন। আপনাদের কদমে কদমে আল্লাহ পাক যেন নেকি দান করেন, গুনাহ মাফ করে দেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, হককে জানার এবং মানার তৌফিক দান করেন। রাত অনেক হয়ে গেছে, আর যেমন দিন শিক্ষা আমাদের মতো মানুষদের যারা এখানে হাজির হয়েছে প্রায় ফরজ, কারণ দিন সম্পর্কে হয় অনেকের জ্ঞান নেই, অথবা জ্ঞান থাকলে সঠিক জ্ঞান নেই, ভেজাল ঢুকে আছে। এই জন্য দিন শিক্ষা ফরজ। তবে যেসব ভাইদের দিন সম্পর্কে সঠিক জ্ঞান আছে, শুধু সেটাকে বাড়াইতে হবে, বৃদ্ধি করতে হবে, তাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে দিন শিক্ষা ফরজ নয়, হয়তো সুন্নাত মুস্তাহাব। পক্ষান্তরে ফজরের যে নামাজ রয়েছে সেটা কিন্তু প্রত্যেকের জন্য ফরজ, আমার জন্য ফরজ আর আপনার জন্য ফরজ। জামাতে নামাজ পড়া ফরজ, আর সূর্য ওঠার আগে নামাজ পড়া ফরজ। সূর্য ওঠার পরে জামাত করবেন, এটা চলবে না। ইচ্ছা করে ঘুমিয়ে যাবেন,
আরামসে ঘুমিয়ে যাবেন যে আজকে তো লেট করে এসেছি, আজকে দিনের কথা শুনে এসেছি, পরে নামাজ পড়বেন, এটা চলবে না। অথবা যেমন অধিকাংশ মুসলিমদের অবস্থা যে ফজরের নামাজই পড়লেন না আর এখানে দিন শোনার জন্য এসেছেন, কারণ আসলে দিন শিখার জন্য আসছেন। এজন্য আমাদেরকে সবটা নিয়ে চলতে হবে, ফজরের নামাজটাও ঠিক রাখতে হবে আর আমাদের দিন শিক্ষাও ঠিক রাখতে হবে। আর আমরা এসেছি দাম্মাম থেকে আবার রাতারাতি আমাদের ফিরে যেতে হবে, কারণ আগামীকালকে আমাদের শুক্রবারে অনেকগুলি প্রোগ্রাম ইসলামিক সেন্টারে আছে, যেখানে অনেক ভাইরা আমাদের অপেক্ষায় থাকে। এই জন্য কথা লম্বা করব না। এবং আরবিতে একটি প্রবাদ আছে, খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লাম ইউজমি। উত্তম কথা হচ্ছে যে কম কথা, মা কাল্লা অল্প কথা, ওয়া দাল্লা এবং বোঝার জন্য যথেষ্ট হয়, জ্ঞানীকে ইঙ্গিতই যথেষ্ট, আর যাতে বিরক্তি না আসে। তো আপনাদের যাতে বিরক্তি না দেখি, আপনাদের ওই গল্প গুজব না দেখি আপোষে, অথবা জীবাণু না দেখি। আর রাত জায়গা অভ্যাস হয়ে গেছে, অধিকাংশ লোকের ফজর ছাড়া অভ্যাস হয়ে গেছে, এটা ভালো জিনিস না। রাত জাগের নেকির কাজে আর তার সাথে ফজর নামাজের হেফাজত করেন, তাহলে সত্যিকার অর্থ আছে। আমার আলোচ্য বিষয় দুটো দিক আছে, আর দুটোর সমন্বয় করতে হবে। একটা হচ্ছে আখিরাত, আর আরেকটা হচ্ছে সত্য গ্রহণ করা, যে সত্য পথ আখিরাতের সুন্দর ঘর পর্যন্ত, জান্নাত পর্যন্ত একমাত্র পৌঁছানো। আর এই সত্য গ্রহণের বাধা কি, যে আমাদের অনেকে এই সত্য কথা শোনার পরে, বিশেষ করে সৌদি আরবে যেসব ভাইরা এখানে এসছে, তারা নিঃসন্দেহে দেশের যে ধর্মীয় অবস্থা আর এখানকার ধর্মীয় অবস্থা দুটোতে অনেক পার্থক্য দেখছে, অনেক পার্থক্য দেখছে। একটি করে বিষয় দেখেন, দেশে মাজারের নাম ধর্ম, এখানে মাজার। হ্যাঁ, দেশের পীর মুরিদের নাম ধর্ম, এখানে পীরও নেই, মুরিদও নাই। হ্যাঁ, দেশের মিলাদের নাম ধর্ম, এখানে মিলাদি। হ্যাঁ, দুটো ঈদ আছে, ঈদুল ফিতর, ঈদুল আযহা, নবী সাল্লাল্লাহু জামানা থেকে চলে আসছে। আর আমাদের দেশে ঈদুল মিলাদ নবী রয়েছে, আবার জন্মদিবস আর ম্যারেজ ডে এইগুলো ঈদটাও রয়েছে, আবার ওই বৈশাখী মেলা ঈদটাও রয়েছে। ঈদের অভাব, কোনটা ঠিক? সৌদি আরবে শবে বরাত দেখলেন না, এই চলে গেল শবে বরাত সামনে, তাই না? আর আমাদের দেশে শবে বরাতই হচ্ছে ইসলাম। কোনটা ঠিক? আপনাদের প্রত্যেকের প্রশ্ন জানছে, কিন্তু উত্তর নেন না, কারণ এটাকে গরজ মনে করেন না। এটাকে আপনার জন্য কোনো ফ্যাক্টরি মনে করেন না, গরজ মনে করেন না। নাকের ওপর মাছি বসলো, তারাই ওইরকম ব্যাপার। নাকের মাছি বসলে কোনো এটাকে ফ্যাক্টর মনে করেন, মাছি বিরক্ত করছে, তাড়াচ্ছে, কথাও বলছেন, খাচ্ছেন, আবার তাড়াচ্ছে, তাই না? তো আমাদের দিন শিখার ব্যাপারটা অধিকাংশ মুসলিমদের সত্যকে যাচাই করা, বাছাই করা, হক পথ কোনটা, হক কি একটি না একাধিক, এই বিষয়গুলি নিয়ে চিন্তা করা। সৌদি আরবে হক আছে, তাহলে দেশে পূর্বা, আর না হয় দেশেই যদি হক চলে যায়, মদিনা থেকে মক্কা থেকে হক বেরোলো, আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হক চলে গেল, আসল জায়গা থেকে হক হারিয়ে গেল। এখানে বাতিল চলে আসে। দুইয়ের একটা অবশ্যই আছে, দুইয়ের একটা অবশ্যই আছে। আল্লাহ পাক আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছে, আপনাকে যাচাই করতে হবে, বাছাই করতে হবে, তদন্ত করতে হবে। আমাদের ভাই শেখ মুস্তাফিজ আব্দুল্লাহ বলছেন এই বিষয়টি ওই 5 মিনিটে তদন্ত করতে হবে। আমি প্রায় বলতে থাকি যে একজন সাধারণ মানুষ এখনো আলিফও চিনে না, বাও চিনে না, ইয়াও চিনে না, আলিফ থেকে ইয়া পর্যন্ত একটি অক্ষর চিনবে না বাংলা ভাষী। আর সামনে আমরা বাংলা ভাষী, সেজন্য বাংলা ভাষীর কথা বলছি। কিন্তু ওয়াহেদ থেকে শুরু করে 100 শুধু নয়, হাজার হাজার গণনা সবগুলি বলতে পারবে। কফিলের কাছে কত টাকা পাবে, হ্যাঁ, সব বলতে পারবে না, পারবে না? ওকে বলেন আলিফ কোনটা, তা কোনটা, হ্যাঁ, সা কোনটা, তার সাই পার্থক্য বলতে পারবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ পড়তে পারবে? সূরা ফাতিহা তো পড়া দূরের কথা, হয়তো মুখস্থ আছে ভুলভাল করে, কিন্তু আলহামদুলিল্লাহ পড়তে পারবেন না। কিন্তু ওয়াহিদ ইসনাইন ইসনাইন সালাসা তালাতা সব বলতে পারবে। যদি 4 আনা পয়সা বেশি পায়, 300 টাকা আর 25 পয়সা, খামসি হালাল, ওইটাও বলতে পারবে, তাই না? কেন? পয়সার ব্যাপার আছে। আসার সাথে সাথে শিক্ষা শুরু হলো, ভাই
কফিল বলছে তাল, রূপ, জীব মানে কি শিখে ফেলেছেন, প্রথম দিকেই সব শিখে ফেলেছেন, সব শিখে ফেলেছেন। কারণ ওটা ছিল পেটের গরজ, পয়সার গরজ, দুনিয়ার গরজ। আর নামাজ শরী শিখা, তাওহীদ মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মন্ত্র পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, ওর দাবি কি, ওর অর্থ কি, শব্দ কি জানা। দিন কোনটা? দিন তাওহীদের বিপরীতটা হচ্ছে শিরক। তাহলে শিরক কত প্রকার, কি কি, কোনগুলি শিরক, তাওহীদ কত প্রকার ও কি কি। সুন্নাত, সুন্নাতের বিপরীত কি? বিদআত। বিদআত কোনটাকে বলে? যে বোতলে পানি খাচ্ছি এটা কি বিদআত নাকি? যত নতুন, বিদআত মানে নতুন, যেটা তো নতুন। কিন্তু বিদআত বলা বলবে এটা তো নতুন, তাহলে এত পানি খাওয়া যাবে না, মাইকে বক্তব্য করা যাবে না, এইসব বিদআতি কথা বলে। বিদআতিরা এই ধরনের কথাবার্তা বলে যে মাইকে তাহলে বক্তব্য করা যাবে না, মাইকে বক্তব্য করলে বেশি সওয়াব হয়, এটা মনে করি আমরা কি না, আওয়াজটা একটু বেশি জোরে পৌঁছানো যাবে, এটা মনে করি। বলা তো দেখি আওয়াজটা একটু জোরে পৌঁছে, তাহলে এটা টার্গেট না যে একে বক্তব্য করলে বেশি সওয়াব হবে, এটা নয়। যদি সওয়াবের আশায় করি তাহলে এটা হইলে তখন বিদআত। এটা ধর্ম না, এটা দুনিয়া। দুনিয়া দিনকে দুটোকে এক করে দিয়ে বিদআতকে বুঝতে দেয় না। ওরা যা করে ওরস করে, ঠিক আছে, ওইটাও ঠিক আছে, বিদআতে হাসানা। বিদআতকে ভাগ করা, আপনার নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বিদআতিন দালালা, কুল্লু, যদি কফিলের সাথে কথা হয় কুল্লু ফুলুস, কুল্লু কালাম, কুল্লু কোয়েস, সব বলতে পারছেন, কিন্তু নবীর হাদিসে নবীর খুতবা কুল্লু বিদআতিন দালালা বোঝেন না। আমার কেউ পীর মুরিদের বিদআত করছেন, কবর মাজারের বিদআত করছেন, ওরসের বিদআত করছেন, শবে বরাতের বিদআত করছেন, মিলাদের বিদআত করছেন, নাওয়াইতুল বিদআত করছেন, মোনাজাত সম্মিলনী মোনাজাতের বিদআত করছেন। ওখানে কুল্লু বিদআতিন দালালা মনে থাকে না কুল্লু শব্দ? কারণ গরজ বানানো, ওটা গরজ নাই। খরচ কেন নয়? এই জন্য নয় যে দুনিয়াকে আমরা 1 নম্বরে রেখেছি আর আখিরাতকে 2 নম্বরে। আর আজকের আলোচনা হচ্ছে ওটা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াও সৃষ্টি করেছেন, আখিরাতও সৃষ্টি করেছেন। দুনিয়া ছাড়া শুধু আখিরাত নিয়ে চলা যাবে না। শুধু আখিরাত করবেন তো পেটে তো খিদা আছে, আপনি তো ফেরেশতা না, পানি তো লাগবে, পিপাসা আছে, আপনার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, তাহলে দুনিয়াও লাগবে। শুধু দিন করে চলবে না, আখিরাত করে চলবে না। আর শুধু দুনিয়া করবেন, পেটের খেদমত, বিবির খেদমত, ছেলে মেয়ের খেদমত, বাপ মায়ের খেদমত, আর রুহের খেদমত করলেন না, আত্মার খেদমত করলেন না। শরীরের যত্ন করছেন কিন্তু রুহের তো যত্ন করছেন না আপনি। কারণ আপনার রূহ, আপনার আত্মা ঈমান থেকে শূন্য। তাওহীদের জায়গায় শিরক দখল করে ফেলেছে, সুন্নতের জায়গায় বিদআত দখল করে ফেলেছে। আখিরাতমুখী হওয়া উচিত ছিল, কিন্তু না, দুনিয়ামুখী হয়েছে, পেট পূজারি হয়ে গেছে। দুনিয়াকে 1 নম্বরে আমরা রেখে দিয়েছি। অধিকাংশ মুসলিম, অধিকাংশ মানুষ বলবো না, কাফেরদের কথা বলবো না, মুসলিম দুনিয়া 1 নম্বরে, যার ফলে আরবি কি মাপির সবারই আপনারা শিখে ফেলেছেন। অথচ কোরআনের কথা যদি জিজ্ঞাসা করি যে ভাই কয়জন কোরআন পড়তে পারেন, একটু হাত উঠান তো, 10 জন 20 জন উঠবে না, বিনা বাড়াবাড়ি হচ্ছে। এই হচ্ছে আমাদের কমিউনিটির অবস্থা। কারণ কোরআন শিক্ষা হচ্ছে ওটা আখিরাত 2 নম্বরে। সময় হলে দুনিয়ার সবকিছু করে সময় হলে কখনো শিখে নেব, না হলে প্রয়োজনই তো নাই। আর কোরআন শিখার প্রয়োজনই বা কি? কোরআন না লাগে, ওই কেউ মরলে লাগে, বাপ মারা যাবে তখন লাগবে। তো নিজেই পড়া যদি লাগতো, আবার বাধ্যতামূলক এই বিদআতটা যদি নিজেই করা লাগতো, তাহলে না হয় আবার নিজে শিখতো, অসুবিধা নেই। মোল্লারা আছে, হুজুররা আছে, হাফেজ আছে, মাদ্রাসা আছে, কোরআন কবুল করে তারা চলে আসবে, শুধু একটু খেতে দিতে হবে, কিছুটা টাকা পয়সা বকশিশ দিতে হবে। তাহলে মন্ত্রী, মিনিস্টার, ব্যবসায়ী, পুঁজিপতি আর আমাদের সমাজের যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, কলেজ, ইউনিভার্সিটি, তারা তো ভাবছে যে ওই মায়ের জন্য বাপের জন্য একটু কোরআন পড়া লাগবে, এগুলো হয়তো হাসি আছে, একটু ভালো খেতে দিয়ে। যার ফলে আর কোরআন শেখার গরজ আপনাদের নেই, আমাদের নেই। এই হচ্ছে আমাদের মুসলিম সমাজের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়া করে তাদের জন্য জাহান্নাম স্পষ্ট কোরআনে কেন বলছেন একাধিক আয়াত। আর যারা দুনিয়া আখিরাত দুটোকেই সাথে রাখে, আর আখিরাতকে 1 নম্বরে 2 নম্বরে দুনিয়া, আখিরাত ঠিক রেখে দুনিয়া যতটা আসছে আসতে দাও।
তাতে যদি আপনি দুনিয়ার সবচেয়ে বড় ধনাঢ্য হয়ে যান, কোনো দোষ নেই। সবচেয়ে বড় ধনী হয়ে গেলেন দুনিয়ার আপনি, কিন্তু আখিরাত আপনার 1 নম্বরে আছে, কোনো দোষের কথা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদের কোনো একটা লিমিটেশন রাখেন যে এত টাকা করে আর ইনকাম করা যাবে, এটা আছে ইসলামে কি আছে না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদের জন্য, মুমিনদের জন্য কত রাস্তা প্রশস্ত করেছেন। দুনিয়ার রাস্তা প্রশস্ত আর আখিরাতের রাস্তা প্রশস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে 2 শ্রেণীর লোক আছে, সূরা বাকারায় ইরশাদ করেছেন, যারা বলে ফামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়া ভালো চাকরি দাও, ভালো গাড়ি দাও, নারী দাও, বাড়ি দাও, এসব করে শুধু পেট আর পেট, পেট আর পেট, পয়সা। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে কিছুই পাবে না, কোনো অংশ নেই। আল্লাহ এই সহজ কথা আল্লাহ পাক বলেন না, আখিরাতে কিছুই নেই তাদের। আর ওমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, আর যারা বলে আল্লাহ আমাদের রব আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ারও কল্যাণ দান করো, হাসানা দান করো, দুনিয়ার যত জায়েজ বৈধ ভোগের সামগ্রী আছে দান করো, অফিল আখিরাতে হাসানা, আর আখিরাতের কল্যাণ দান করো, হাসানা দান করো। এই মত থেকে শুরু করে, মতের ভালো অবস্থা সেখান থেকে শুরু করে কবরের জীবন, আর তারপরে হাসর, বিচার দিবস, আর তারপরে জান্নাত পর্যন্ত, এই হচ্ছে আখিরাতের হাসানা। জাহান্নাম থেকে রক্ষা পাওয়া, ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, আর জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আল্লাহ বলেন উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, যারা দুনিয়া আখিরাত দুটোকে সাথে রাখবে তাদেরকে আল্লাহ দেবেন যা কিছু করবে, তারপর আল্লাহ প্রতিদান দেবেন। যা করবেন দুনিয়াতে আপনি রুজি রোজগার করছেন, আল্লাহ রুজিতে বরকত দিবেন। আখিরাতের মেহনত করছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনার দ্বীনের ইলম হাসিল করেছেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আপনি আল্লাহ পাকের বিধান আদায় করেছেন, হজ আল্লাহ ফরজ করে দিয়েছেন, সৌদি আরবে চলে এসেছেন, কাছে থেকে হজ আল্লাহ খুব দ্রুত ফরজ করে দিয়েছেন। দেশটাকে হজ ফরজ হইল না, এখানে প্রথম মসজিদে হজ ফরজ হয়, আপনি হজ করে নেবেন, ইত্যাদি ইত্যাদি। যা করবেন আল্লাহ নসিবুম মিম্মা কাসাবু, ওদের জন্য যা তার উপার্জন করলো তার অংশ আল্লাহ পাক দেবেন, দুনিয়াও দেবেন আর আখিরাত। দুনিয়া আখিরাত দুটো নিয়ে যারা চলে তারা হচ্ছে কামিয়াব। আর ইসলামে শুধু আখিরাত আখিরাত করা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুবানিয়াত ফিল ইসলাম, ইসলামে সংসার ত্যাগী হওয়া নেই, ইসলামে বৈরাগ্যবাদ নেই, যে বন জঙ্গলে চলে যাব, আর খানকাহে চলে যাব, আর উল্টা নামাজ পড়তে পড়তে দিব একবারে চিৎকার, আর দিয়ে ঢুকে যাবো বন জঙ্গলে, ঢুকে 5-7 দিন না খেয়ে থেকে গেল, জিকির কাটছে, এগুলো ইসলাম না, এগুলো ইসলাম নামে ভণ্ডামি। এগুলোকে এক যুগের মানুষরা বা আজকের অনেকেই মনে করে যে এসব ওই যুগের ওলি আউলিয়া ছিল না, এসব ভণ্ডামি ছিল ইসলামের নামে। ইসলামে শুধু আখিরাত, শুধু আখিরাত নেই, শুধু দুনিয়া নেই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আখিরাতকে 1 নম্বরে রাখতে হবে, এটা মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওমান আরাদাল আখিরা, যারা আখিরাতকে কামনা করে, তার আগে দুনিয়ার কথা বলে, শুধু দুনিয়া বললে শাস্তি। সময়ের স্বল্পতার জন্য শুধু আখিরাতের দিকের কথাটা কোরআনের আলোচনা করছি। আল্লাহ পাক বলছেন সূরা বনী ইসরাঈল ওমান আরাদাল আখিরা, যে ব্যক্তি আখিরাতে ইচ্ছা করে, আখিরাতকে ভালো করবে, আমার কবরের জীবনকে ভালো করবো, আমার মওতটা যেন ভালো অবস্থায় হয়, আমি যেন বিচার দিবসের জবাব দিতে পারি, নামাজের জবাব দিতে পারি, তাওহীদের জবাব দিতে পারি, রোজার জবাব দিতে পারি, যাকাতের জবাব দিতে পারি, মাতা পিতার সেবার জবাব দিতে পারি, হজের জবাব দিতে পারি ইত্যাদি, কফিলের হক সিলবা আদায় করে জবাব দিতে পারি, মানুষের কাছে আদান প্রদান, মানুষের কারো হক নষ্ট করলে, কারো জুলুম অত্যাচার করলে জবাব দিতে পারি। ওমান আরাদাল আখিরা, যে ব্যক্তি আখিরাত চায়, চাইলে পেয়ে যাবে নাকি? না তার জন্য কিছু করণীয় আছে? বলেন দেখি। আপনি চেয়েছিলেন যে বিদেশে আসবো, হয়ে গেছে না মেহনত করতে হয়েছে? কত মেহনত করেছেন, মেডিকেল ফিট আনফিট, আর তারপরে পাসপোর্ট করা, আর কত কি ভিসা লাগানো, আর কত টাকা খরচ করা, তারপরে কত যে কষ্ট করে এসছেন, আর কি অবস্থায় এসছেন, কেউ ছিল, একজনের পরিচিত লোক ছিল না, এখানে একা এসে পৌঁছেছেন, কত কষ্ট করেছেন। আল্লাহ পাক তাই বলছেন যে কষ্ট করবে। ওমান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সাইয়া, যে ব্যক্তি আখিরাতকে চায় এবং তার জন্য মেহনতের মতো মেহনত করলো, শুধু আল্লাহ মেহনত করছেন না, সাআ লাহা মেহনত করবে, সাইয়া যেমন মেহনত হওয়া উচিত। আপনি আখিরাতকে চান, আখিরাতের মতো মেহনত হইতে হবে।
আল্লাহ পাক যেমন মেহনত করতে বলেছেন, আপনি বলবেন যে না আমি তো ভাই 4 ওয়াক্ত নামাজ পড়ি আর শুধু ফজরটাই পাই, ভাই রোজা তো প্রায় রাখি কিন্তু এবার তো খুব গরমের সময় আর দিন বড়, শুধু এই বছরটাই পাচ্ছি না। যেমন আজকাল অনেক বাঙালিরা কয়েক বছর থেকে রোজা রাখে না, অধিকাংশ। আমার ইফতার ক্যাম্পে দাম্মামে 1,500 মতো বাংলাদেশে ইফতার করে, সবগুলির ঘরের খবর আমি পাই বসে বসে। রুমে যদি 5 জন বাঙালি থাকে, 7 জন থাকে, 1 জন হইল রোজাদার, বাকি রোজা থাকে। এই হচ্ছে অবস্থা। অনেক সময় গোটা বিল্ডিং এ রোজা নাই আর মিশে এসে ফ্রি ইফতার করে, এই আরবদের খাবার খাই, ইফতারি খাবার খাই আর চলে আসে। কারণ গরমের সময় পাক করবো, ঘেমে যাবো, রুদুবা হিউমিডিটি, ওই সব ঝামেলার বাদ রোজাও রাখলো না আর ইফতারিরা ফ্রি করলো। এগুলি কোনো মিথ্যা কথা না, এই হচ্ছে চরিত্র আজকালকার মুসলিমদের অধিক সমস্যা। আখিরাতের যদি চিন্তা থাকে তাহলে আখিরাতের মতো মেহনত হবে, ওই রকম মেহনত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনে এমন কিছু ফরজ করেননি যেটা অসম্ভব পালন করা। যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, আষাঢ় মাসের গরমে এই বড় দিনে রোজা রাখা অসম্ভব, আর আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন, অসম্ভব হতেই পারে না। মানুষের সাধ্যের বাইরে আল্লাহ পাক শরীয়তের কোনো বিধান নেই। আমাদের দেশের এক শ্রেণী মূর্খরা বলে, এমনকি মোল্লা হাফিজদেরকে বলতে, যারা কোরআন হাদিস বুঝে না তাদেরকে বলতে শোনা যায়। এক হাফেজ একবার বলছে যে দিন ইসলাম যদি ঠিকভাবে পালন করি তো 1 পা বাড়ানো যাবে না। এই একটা ছোট্ট কথা, কুফরি কথা, কোরআন বিরোধী কথা, হাদিস বিরোধী কথা, ইসলামের উপর আপত্তি, আল্লাহর উপর অভিযোগ। আল্লাহ তুমি এমন বোঝা চাপিয়েছো পালন করে, কুফরি কথা না? একটা কথা কুফরি কথা। এই একটা ছোট্ট কথাই জাহান্নাম পর্যন্ত চিরকালের জন্য পৌঁছে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, তোমাদের জন্য দ্বীনে আল্লাহ কোনো কষ্ট রাখেননি, সংকীর্ণতা রাখেননি, কঠোরতা রাখেননি। আর আপনি বললেন যে দিন পালন করা যাবে না, এই আষাঢ় মাসে জ্যৈষ্ঠ মাসে রোজা রাখা যাবে না, সম্ভব কথা। আপনি আপনার কাজ যদি আপনার নিজের স্বাধীন কাজ থেকে একটু কমিয়ে দেন, আর তারপরে আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ পাক জাযায়ে খায়র দান করুক এখানকার মানুষকে, যে রমজান মাসে ডিউটির সময় কিন্তু কমিয়ে দেওয়া হয়। বিশেষ করে যারা সরকারি চাকরি করে 8 ঘন্টা যায়, কত ঘন্টা চাকরি করে, 6 ঘন্টা যায় না, কোম্পানিতে কি অবস্থা আছে, হয়তো কাজ আপনার কাছে দিচ্ছে ওভারটাইমের জন্য, ওভারটাইম দিচ্ছে হয়তো, কিন্তু হয়তো ওই রকমই নাই। যাই হোক, দিক আর নাই, আপনার প্রথম ফরজ কাজ হচ্ছে যে আপনি আল্লাহ পাকের দ্বীন, যার মাধ্যমে আখিরাত সুন্দর করবেন আর দুনিয়াও সুন্দর করবেন, সেটা আগে ঠিক রাখবেন। রোজা ঠিক রাখবেন, নামাজ ঠিক রাখবেন, যাকাত ঠিক রাখবেন, আর তারপরে আপনার কফিলের কাজটা করবেন। কাজে আপনি ফাঁকি দেবেন না, কিন্তু ওভারটাইম, ভাই আমি ওভারটাইম পারবো না, কারণ এই রমজান মাসে ওভারটাইম দিতে পারবো না, এই এতগুলি কাজ, এই ব্যবসা বাণিজ্য, এই আমি টেকনিশিয়ান না, এত কাজ আমি, এত অর্ডার আমি নিতে পারবো, রমজান মাসে কোনো কাজ নেই, রমজান মাসের পরে কাজ। কিন্তু না, এই দিয়ে পয়সার লোভও সামলাইতে পারেন না, নগদ কি আসছে না, রোজা রাখা খুব মুশকিল। আখিরাতকে 1 নম্বরে রাখতে হবে, ওর জন্য মেহনত করতে হবে, ওর জন্য যথাযথ মেহনত করলো। আল্লাহ বলছেন যদি আখিরাতকে চান আর তার জন্য মেহনত করেন, মেহনত করার মতো, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তাহলে ওদের মেহনতের আল্লাহ পাক মূল্যায়ন করবেন, আল্লাহ মূল্য দান করবেন, আল্লাহ পাক কদর করবেন, মর্যাদা দান করবেন। আপনার আমার মেহনতের আল্লাহ পাক মর্যাদা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, আল্লাহ তুহিব্বুনাল আজিলা, তোমরা নগদ কি আসছে না, কোনখানে লাভ আছে, কোনখানে লাভ আছে, কোনখানে লাভ আছে। একটা রিয়াল করে যদি দেওয়া হয় প্রতি ওয়াক্তের নামাজে, তাহলে মসজিদ ভর্তি হয়ে যাবে, প্রত্যেকটা মসজিদ ভর্তি হয়ে যাবে। কথা বলছি কি? কথা বলছি। আমার বাসার পাশে 4টা মসজিদ আছে, বাসার চারিদিকে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, এই 4টা মসজিদের দূরত্ব হচ্ছে, একটা 2 মিনিটে পৌঁছে, একটা 3 মিনিট, আর একটা 4 মিনিট, আর একটা 5 মিনিট। তো একটা মসজিদে যেটাতে 3 মিনিট লাগে বাসা থেকে, ওই মসজিদটাই এখন 5 ওয়াক্ত সামনের দিকে পানি না, সামনের দিকে পানি হয়তো অনেকে নিতে চাইবে না, তার পানি এখন খাওয়ার প্রয়োজন, একবারে গেটের কাছে পানির সাল্লা দাঁড়িয়ে ফ্রিজ দিকে। আর যত মুসল্লিরা নামাজ পড়ে পানি খাক আর না খায়, একটা করে বোতল নেই আর বেরিয়ে যায়, একটা করে বোতল নেই বেরিয়ে যায়, এই মাসখানিক থেকে এরকম শুরু করেছে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র, সুবহানাল্লাহ, মসজিদ ভর্তি।
এই ছোট্ট এরকম বোতল রাখা থাকে বা গ্লাস রাখা থাকে, যার জন্য মসজিদে দুপুরে জোহর আসর মাগরিব ফজরেও দেখছি পানির ইচ্ছা যাচ্ছে, পানির ইচ্ছা যাচ্ছে। হ্যাঁ, ঠান্ডার সময় পানির ইচ্ছা যাচ্ছে, মহল্লার লোক পানির ইচ্ছা বাসায় দেখছি ভাই। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছে, লাউ ইয়ালামুন, তারা যদি জানতো যে ওখানে মসজিদে নামাজ পড়তে গেলে, সারা ফজর নামাজ পড়তে গেলে একটা করে কি পাবে। হ্যাঁ, কি বলেছেন? পায়া খান, পায়া খান না, পায়া বুঝেন না নাকি? হ্যাঁ, পায়া, পায়া হোটেলে, বাঙালি হোটেলে পায়া পাওয়া যাবে, খাসির পায়া, গরুর পায়া, একটি করে পায়া খুর। হ্যাঁ, ওই বকরি ছাগলের খুরটা পাওয়া যায়, শুধু পাখানটা একটু পাওয়া যাবে। যদি জানতো তাহলে তারা যদি হাঁটতেও না পারতো, পাছা ঘষিয়ে তারা ছুটে ছুটে আসতো মসজিদে। তাহলে একটা করে বিয়াল যদি দেওয়ায় কোনো মসজিদে মসজিদ করতে, আর আখেরাতে মা পুরস্কার, আখেরাত 2 নম্বর। সব কিছু করে সময় হইলে মাঝে মধ্যে নামাজ পড়ে ওকে, সব কিছু করার পরে তারপরে সময় আছে আলহামদুলিল্লাহ। 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ডিউটি, 16 ঘন্টা হাতে আছে, আরো 6 ঘন্টা 8 ঘন্টা শুনলেন, আরো 8 ঘন্টা সময় আছে। তারপরে ইসলামিক সেন্টারে বছরে একবার বকর, যেটা মহাসম্মেলন হয়, আর খাওয়া দাওয়া, হ্যাঁ ভালো একটু খাওয়া দাওয়া আছে, গেলাম না হয় একটু ভালো প্রাইস আছে, একটা মোবাইল আছে, আর টুকুনে দিবে, প্রশ্ন করলে তো জবাব দিতে পারবো না, তো টুকুনে পাবো, সুতরাং চল যাই, ব্যাস। অথচ আপনার ইসলামিক সেন্টারে সকাল বিকাল সব সময় দায়ী মজুদ রয়েছেন, আপনি দিন শেখার জন্য যাচ্ছেন। এমন নয় যে আপনার দিন সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে। যদি জিজ্ঞাসা করা হয় যে ইমানের পিলার কয়টা, তো বলবেন হয় 7টা, নয় 5টা, নয় আর কিছু। ইসলামের পিলার যদি জিজ্ঞাসা করা হয় বলবেন ইমানের পিলার উত্তরে, আর ইমান যদি জিজ্ঞাসা করা হয় বলবেন আমাদের যাওয়া জায়গা। হ্যাঁ, শুরু করবেন কালিমা থেকে। কালিমা কি করতে হবে, কালিমা কি করতে হবে ওইটাও জানা নেই। ইসলামের পিলার বলছেন কালিমা কি করতে হবে, অধিকাংশ বাংলা ভাষীদের পরীক্ষা করে দেখছি, বলছে কালিমা বিশ্বাস করতে হবে। কালিমা কি করতে হবে, কালিমা বিশ্বাস করতে হবে। না ইমানের পিলার না ইসলামের পিলার, বলেন দেখি। হ্যাঁ, বিশ্বাস করতে হবে। ইসলামের পিলার না ইমানের পিলার? কে বলছে ইমান আর কে বলছে ইসলাম? যে ইমান বলছেন হাত ইমানের পিলার, আর যারা বলছেন যে ইসলামের পিলার ওরা হাত উঠাবে। আগে কিন্তু ইসলামেরই হাত বেশি উঠেছিল, সবাই বলছে ইসলাম, কিন্তু এখন দেখলো যে হাত তো বেশি উঠে গেছে, ওটা হেরে যাবো। হ্যাঁ, এই যে এখন হাত বলতে ওইরকম হারা হেরে যাবো, সেই জন্য বুঝতে পারছেন কি অবস্থা আমাদের। তাহলে এই যদি অবস্থা থাকে তো দিন শিক্ষা ফরজ। এই হাফরুল বাতের ইসলামিক সেন্টারে প্রতিদিন আপনার আশা করুন। কোরআনের শুধু শাব্দিক জ্ঞান, শব্দের জ্ঞান, অক্ষরের জ্ঞান, আক্ষরিক জ্ঞান শিখার জন্য নয়। কোরআনের অর্থ বুঝতে হবে, রসুলের হাদিস বুঝতে হবে, আপনাকে যাচাই করতে হবে ইসলাম কোনটা। এখানে যেটা আছে ওটা ইসলামের কাছাকাছি, কোরআন সুন্নাহর কাছাকাছি, কারণ কোরআন হাদিস প্রত্যেক মুসলিমকে মানতে হবে। এইটা কোরআন হাদিসের কাছাকাছি নাকি দেশটা কোরআন হাদিসের কাছাকাছি, কোনটার উপর থাকলে আখিরাতে আমি জান্নাত পাবো, আর কোন রাস্তার উপর থাকলে আসলে এটা জান্নাতের রাস্তা নয়, অন্য রাস্তায় নিয়ে যাবে। আমরা বেরিয়েছি দাম্মাম থেকে, বেরিয়ে অনেকগুলি রাস্তা, বড় বড় রাস্তা এসছে, রিয়াদ, ওদিকে আফ্রিকা আল আসা রাস্তা এসছে, আবার এদিকে কাবজির রাস্তা গেল, এদিকে হাফরুল বাজার থেকে আরো কেকেমসির রাস্তা গেল, উর্দুনের রাস্তা গেল, শহরের মধ্যে কত রাস্তা এদিক ওদিক বাদ দিয়ে আমরা কত সজাগ হয়ে আসছি দুনিয়ার ক্ষেত্রে। দিনের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে না যে রাস্তা কোনটা ঠিক, কোনটা রাস্তা ঠিক। রাস্তা হাফরুল বাতেন আসার জন্য একটা রাস্তা, বড় রাস্তা আছে, হ্যাঁ ওই রাস্তাটাকে খোঁজ করছেন আপনি, তারপর ওই রাস্তাতে আসছেন। যদি ভুল হয়ে যায়, বাই চান্সে ভুল হয়ে গেল, তো কাছাকাছি ইউটার্নে ফিরে আসবেন না, বলবেন যে যান যখন চলে এসেছি ভুল রাস্তায়, কাবজের রাস্তায়, আর যাচ্ছিলাম হাফরুল বাতেন প্রোগ্রাম ছিল, বক্তব্য, যাক হাফরুল বাতেনের বক্তব্য না করে খাবজিতে করে চলে আসে, এটি করবো নাকি বলেন তো দেখি? তাহলে আপনাদের সাথে ওয়াদা খেলাপি হইতো না হইতো না? আপনারা ওনাকে বলতেন না বলতেন না? হ্যাঁ বলেন তো, আমি চিন্তা করেন, যখনই জানতে পারলাম যে রাস্তা ভুল করে দিয়েছি, ইউটার্ন করে দ্রুত ফিরতে হবে। তাহলে আপনার 60 বছর বয়সে জানতে পারলেন যে ভাই এটাই হচ্ছে তৌহিদ, সৌদি আরবে যেটা আছে এটাই তৌহিদ। জানতে পারলেন যে ভাই সৌদি আরবে যেটা আছে এটাই সুন্নাহ।
আর ওগুলো যেগুলি বললাম একটু আগে বারবার করে ওগুলি ফিরাচ্ছি, ওগুলি সব বিরাট। নিয়োগ পড়া বিরাট, নিয়োগ করাটা আছে। হ্যাঁ, ওয়াজাত ওয়াজিয়া জায়নামাজের দোয়া বিরাট, ওটা সানার জায়গায় করলে আছে। হ্যাঁ, ইফতারাইতু বিহাযাল ইমাম উচ্চারণ করা বিরাট, নয়টা নাসুমা গাদান এটা বলা বিরাট। যখন জেনে নিলেন ইউটার্ন করবেন না করবেন না? নাকি বলবেন যে একদিন দুদিন না, 60 বছর রোজা রেখে এলাম, 60 বছর ধরে বাল্য জীবন থেকে রোজা রেখে এলাম, এতগুলি রোজা রাখলাম, নামাই তানাসুমা গাদান দিয়ে আজকে এটা ছাড়বো? যা যে পথে গেছি গেছি, যেখানে যাই যাও, জাহান্নামে যায় জাহান্নামে, জান্নাতে যায় জান্নাতে যায়। আমাদের মুরব্বী হুজুরেরা যদি হকিম উম্মাতেরা ভুল পথে গিয়ে ওইদিকে যায়, ওই দিকে যাবো। অনেক মূর্খ এরকম কথা বলে, এত বড় বড় আলেম ওলামা দেশে, ওরা যদি জাহান্নামে যায় আমিও জান। আমি নিজে শুনেছি, বলছে অমুক সাহেব এত বড় শাইখুল হিন্দ ছিলেন, অমুক হাকিমুল উম্মাত ছিলেন, তারা যদি জাহান্নামের পথে থাকে, বিদাতের পথে থাকে, ওই পথে আমি যাব। এটা জ্ঞানীর কথা হইল? এটা আখিরাতমুখী লোকের কথা হইল? এটা একজন যারা সুস্থ মস্তিষ্কের মানুষ তাদের কথা হইল? একজন মানুষ যে সংশোধন করতে চাইবে যে না ভাই, যেটা সত্য পথ, যেটা সঠিক পথ, সেই পথে চলবো। এমন কাজ কেন করবো যাতে মেহনত করলাম, পরিশ্রম করলাম, খাটলাম, তারপরে বেতন পেলাম না? কফিলের একটা লোক ডিউটি করে, রমজান মাসে ঘুমিয়েছে, মালিক বেতন দেয়। আর এক লোক রমজান মাসে এত কষ্ট করে রোজা মুখে ডিউটি করেছে, ডিউটি করার পরে যদি মালিক বেতন না দেয়, কার বেশি কষ্ট হবে? বলে ডিউটি করলো তারপরে বেতন পেল না, তাকে আরো কষ্ট লাগে। ভাই রমজান মাসে এত কষ্ট করে মেহনত করলাম, ডিউটি করলাম, আর বেতন দিল না, বড়ই কষ্ট লাগে, তাই না? তাহলে যারা ইসলামের নামে শিরক বিদআত করছে, মেহনত করলো, পরিশ্রম করলো, টাকা ব্যয় করলো, মসজিদে দান করে না, বরস মাজারে দান করে। আল্লাহর দিনের দাওয়াতের জন্য যদি বলি ভাই একটা সিডি বা একটা কিতাব কিনা, না না না, ওইদিকে পয়সা বেরোবে না, কিন্তু পীর সাহেব এসেছে, ওকে নজরানা দিতে হবে, ওর জন্য পয়সা বেরিয়েছে। তাহলে চিন্তা করুন যে আমাদের দিকে গেছে কোথায়। সম্মানিত ভদ্রমণ্ডলী, কথা লম্বা হয়ে যাচ্ছে, কথাটা আমি খুব সংক্ষেপে সাথে চেয়েছিলাম। আমি যে কথাগুলি বলবো তার একটি হচ্ছে যে আখিরাতমুখী হতে হবে। আখিরাতমুখী যদি হন, দুনিয়া আল্লাহ পাক তকদিরে যেটা রেখেছে সহজভাবে মিলিয়ে দেবেন, দুশ্চিন্তা মুক্ত করে দেবেন, দুনিয়ার পেরেশানি দূর করে দেবেন। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনাই, ইবনে মাজাহ হাদিস, হাদিসটি হাসান। বলছেন ওমান কানাতিল আখিরাতু হাম্মু, ওমান কানাতিল আখিরাতু হাম্মা, যার চিন্তা হবে আখিরাত করে, আল্লাহ আখিরাতকে কি করে পাবো, কবরের জীবনে কি করে সুখী হব, আল্লাহ আমি কিয়ামতের দিনে জবাব কি করে দিতে পারবো, নামাজের কি করে জবাব দিতে পারবো, রোজা হজ যাকাতের কি করে জবাব দেব, আল্লাহ পাকের হকের কি করে জবাব দেব, মানুষের হকের কি করে জবাব দেব, বাপ মায়ের হকের কি করে জবাব দেব, স্ত্রীর হকের কি করে জবাব দেব, যার আখিরাত বলে চিন্তা হবে। জান্নাত পাবো কিনা এই অবস্থায় মরে গেলে, আজকে যদি মত চলে আসে তাহলে কোথায় যাবো, জান্নাতে না জাহান্নামে, এইসব চিন্তা যাকে ধরবে, যে আখিরাতকে টার্গেট বানাবে। ওমান কানাতিল আখিরাতু হাম্মা, যার চিন্তা, যার টার্গেট, যার লক্ষ্য উদ্দেশ্য আখিরাত হইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জামা আল্লাহু শামলাহু, আল্লাহ পাক তার কাজকর্মগুলিকে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন, কাজগুলিকে সবই সুন্দর করে দেবেন। কপালা চেঞ্জ করা ছিল, চেঞ্জ হয়ে যাবে। মালিক এসেছিলেন, আল্লাহ পাক ভালো মিলিয়ে দিয়েছেন। আর ভালো না হইলেও অন্যের জন্য খারাপ হলে আপনার জন্য আল্লাহ পাক তাকে মম বানিয়ে দিয়েছেন, ভালো করে দিয়েছেন। বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত থেকে উদ্ধার করে। সামনে মনে হচ্ছে অন্ধকার, সামনে হচ্ছে রাস্তা যেন সংকীর্ণ বন্ধ, কিন্তু আল্লাহ পাক রাস্তা খুলে দিয়েছে, আল্লাহু মাখরাজা, আল্লাহ পাক এক্সিটের ব্যবস্থা করে দিয়েছেন। যেমন আল্লাহ শামলাহু, তার কাজকর্মকে আল্লাহ পাক সুষ্ঠুভাবে পরিচালনা করে। আর ওয়াজালা বিনাউ ফি কলবিহি, তার অন্তরকে আল্লাহ অভাব মুক্ত করে দিলেন, অন্তরকে আল্লাহ ধনী করে দিলেন। পকেটে পয়সা না থাকলে কি হবে? আলহামদুলিল্লাহ, শরীরে বল আছে, খেটে খাবো, যেতে শিখতে হইলে কি হবে? রিলিজ হইল না, আর রেডি আছে বা কিছু একামারি নল হলো না, অসুবিধা রেখেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌদি আরবে আসমান থেকে রিজিক পাঠাচ্ছেন, তিনি বাংলাদেশে আমাকে রিজিক দেবেন, এই একই নিয়ে ফিরে যাবো দেশে। একটু সামান্য কোনো রকমের মনোবল কমজোর হবে না। যার আল্লাহ বিনাউ ফি কলবি, অন্তরকে আল্লাহ ধনী করে দেবেন, অভাব মুক্ত করে দেবেন। পয়সা পকেটে না থাকলে অন্তর ধনী হয়ে যাচ্ছে। ওয়া আতাতিদ দুনিয়া ওয়া হিয়া রাগিমা, আর দুনিয়া তার পায়ে লুটিয়ে পড়বে, দুনিয়া তার পায়ে লুটিয়ে পড়বে। জালেম ব্যক্তি তার সাথে ভালো ব্যবহার করবে,
খারাপ মানুষও তার সাথে ভালো ব্যবহার করবে, জালেম শাসক তার সাথে ভালো ব্যবহার করবে, জালেম নেতা, জালেম মালিক, জালেম বস মন্ত্রী সেও ভালো ব্যবহার করবে। যেখানে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে আপনার কদম বশী করার জন্য নির্দেশ করেন যে এর কাজগুলি করে, এর কাজগুলি করে, এর কাজগুলি করে। অমুসলিমদের তার কাছে সমস্যার জন্য যাচ্ছে, বলছে অনেক লোক বসে আছে কাজের জন্য, এই যে এতে কাজ করে দাও, মৌলানা সাহেবের কাজ করে দাও, এতে কাজ আগে করে দাও। আল্লাহ পক্ষ থেকে তো আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াকে সুন্দর করে দিলেন যদি আখিরাতকে টার্গেট বানান। আখিরাতকে টার্গেট বানিয়েছিলেন, সৌদি আরবে এসেছিলেন তখন আখিরাতকে টার্গেট বানিয়েছেন। আখিরাতকে টার্গেট বানানো হচ্ছে সৌদি আরব থেকে সঠিক দিন নিয়ে যাবো, এটা নাম্বার 1 আখিরাতকে টার্গেট। সঠিক দিন নিয়ে যাবো, সঠিক আমল নিয়ে যাবো, এলেম নিয়ে যাবো, এখানে ইসলামিক সেন্টারের সাথে জড়িত হবো, শেখ ইয়াকুবের ছাত্র হবো, শেখ মুস্তাফিজের ছাত্র হবো। আফরুল বাতিলে যখন আছে, যখন দামাম চলে আসবেন, খবর চলে আসবেন, তখন সেখানে শেখ মুস্তাফিজের কোরআন হাদিসের আলেম কোথায় পাবো। এইভাবে মনের মধ্যে একটা উদ্যম আছে যে না, দিন শিখবো, নিজের অজ্ঞতা দূর করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার অভাব দূর করে দেবেন, দুনিয়া পায়ে লুচি করবে। অমান কানাতির দুনিয়া আহমাহু, আর দুনিয়া যার টার্গেট বনে যাবে। দুনিয়াকে সে লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে নিয়েছে, দুনিয়া কি করে হাসিল হবে। এসেছি সৌদি আরব, সৌদি আরবে সে পয়সা নিয়ে যেতে হবে। এক শ্রেণীর মূর্খরা আছে, তাদের কাছ থেকে শোনা যায়, আমাদের সামনে না বলে আমাদের ছাত্র ভাইয়ের সামনে বলে, যদি তারা বলে যে ইসলামিক সেন্টারে চলেন, ওখানে প্রোগ্রাম আছে সাপ্তাহিক, ওখানে কোর্স হয়, ওখানে কোরআন শিক্ষা হয়, ওখানে হাদিসের ক্লাস হয়, ওখানে ফিকহ ক্লাস হয়। কি বলে জানেন, এই সৌদি আরবে রিয়ালের জন্য এসেছে, সৌদি আরবে এখানে ইসলামিক সেন্টারে শিক্ষার জন্য এসেছে, এত সময় কোথায়, পয়সার জন্য এসেছে। সৌদি আরব থেকে সঠিক এলেম নিয়ে যাবেন, দিন ইসলাম নিয়ে যাবেন। সৌদি আরব থেকে 2 নম্বরে হজ উমরা বেশি বেশি করে নিয়ে যাবেন। সৌদি আরব থেকে 3 নম্বরে হালাল রিজিক নিয়ে যাবেন। এই 3টা জিনিস, কিন্তু 1 নম্বরে রিজিক না, 3 নম্বরে রিজিক রাখবেন। 1 নম্বরে এখান থেকে সঠিক ইসলাম নিয়ে যাবেন, দেশে গিয়ে প্রচার করেন, অথবা সবিল হক প্রচার করেন। আর সৌদি আরব থেকে হজ উমরা যতটা পালন করে যাবেন, হয়তো আর আল্লাহ নসিব করবেন, আসতে পারে। সৌদি আরব থেকে হালাল রিজিক নেন, হারাম 1 পয়সা নিয়ে যাবেন, কিয়ামতের দিনে জবাবদাহি না করতে হয় যে রাসূলের দেশে গিয়ে তুমি হারাম বেঈমানি করেছিস, আত্মসাৎ করেছিস। সম্মানিত ভাতৃমণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াকে টার্গেট বানাবে, ফারাকাল্লাহু শামলা, আল্লাহ তার কাজকর্মগুলিকে ছিন্ন ভিন্ন করবে। যেখানে যাবেন ক্ষতি, যেখানে যাবেন ক্ষতি। টাকা পয়সা অনেক উপার্জন করেছিলেন, কিন্তু ওইদিকে স্ত্রী বিমান, ওইদিকে মা বাবার সমস্যা, ওইদিকে ভাই বোনের সমস্যা, ওইদিকে এক বোন তালাক হয়ে চলে এসছে, ওকে দেখতে হচ্ছে, ওইদিকে আর এক বোন বিধবা হয়ে চলে এসছে, কত রকমের যে পেরেশানি, শেষ থাকবে না। ফারাকাল্লাহু শামলাহু, ওইদিকে ছেলে খারাপ, স্কুলে ভর্তি করলেন, ওখানেও পড়বো না, মাদ্রাসায় ভর্তি করবো, ওখানেও পড়বো না, বিদেশ যাবো। ফারাকাল্লাহু শামলাহু, অবস্থা খারাপ করে আল্লাহ তাআলা। আপনি দুনিয়া করেছেন, দুনিয়াকে আল্লাহ পাক খারাপ করেছেন। আখিরাত তো করেননি, তারপরে আখিরাত বুঝি পাবেন না, কারণ আখিরাত আপনার দুনিয়া ছিল। আর ওয়াজআলাল্লাহু ফাকরাহু বাইনা আইদিহি, আর চোখের সামনে যেখানে যাবে শুধু অভাব আর অভাব, অভাব ছুটে না, খাই। এই অবস্থা হবে। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, আর দুনিয়া ততটাই আসবে যা তার ভাগ্যে লেখা আছে, ওর বেশি আসবে না, ওর বেশি আসবে। মানুষের শুধু মেহনতি আর দুনিয়া পেট করাই যদি দুনিয়া আসতো, তাহলে দুনিয়ামুখীরা বেশি সুখী হয়ে যেত, আর আমাদের মতো নামাজি লোকেরা আলেম সমাজ খেতেই পেত না। কিন্তু দেখা যাচ্ছে আলেম সমাজের কাপড় চোপড় সাধারণ মানুষের চাইতে বেশি পরিষ্কার, ঠিক কিনা? ভালো করে খেয়াল করবে। তো আলহামদুলিল্লাহ, মানে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বরকত দান করেন। আখিরাত মুখী হতে হবে, আখিরাতে জবাবদাহি করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। এই কথা সবসময় ঠিক আছে। লান তাজুলা কাদমা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালাম খামস, বান্দাকে অতক্ষণ ছাড়া হবে না কিয়ামতের মাঠে, হাসরের দিনে, যতক্ষণ পর্যন্ত 5টি বিষয় না জিজ্ঞাসা করা হবে। আমরা এই সীমা আপনা বয়স সম্পর্কে, একটা মাসের যদি কফি হিসাব চাই, কোন দিনে কি করলেন আই বয়, জবাব দিতে পারবেন না, লিখতে না রাখবেন, লিখে না রাখলে জবাব দিতে পারবেন না। হিসাব জিজ্ঞাসা তার কি কিনলেন, কোন জায়গায় সেল করে, আর কোন জায়গায় দিয়ে আসলেন, কোথাকার অর্ডার নিলেন, কিছুই জবাব দিতে পারবেন না আপনি। আল্লাহ পাক যখন পুরা 60 বছরের 70 বছরের হিসাব নেবেন, কি জবাব দেবেন, প্রস্তুতি গ্রহণ করুন। আমরে ফিমা আপনা ওয়ান শাবাবে ফিমা, আর যৌবন সম্পর্কে এই 14-15 বছর থেকে শুরু করে 30 বছর পর্যন্ত, 35 বছর
40 বছর ধরে দিলাম, অনেক যুবকের মতো এখানে 40 বছর পর্যন্ত, 40 বছর এই যৌবন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, কিমা আল্লাহ কোথায় ক্ষয় করেছিলে এই বয়সটাকে? 15 বছর, 16 বছর, 18 বছরের রোজা রেখেছিলে, 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে, ফজর উঠেছিলে? আল্লাহ ফজর নামাজ পড়তে পারেনি। আল্লাহ জিজ্ঞাসা করবে যে কেন ফজর নামাজ পড়তে না? আল্লাহ জাগতে পারতাম না। আল্লাহ জিজ্ঞাসা করবে যে তোর বাংলাদেশি ফ্লাইট বা সৌদি এয়ারলাইন্স ঢাকা যেত রাত 2:30টার সময়, তোর ফ্লাইটটা মিস হয়েছে, আর সেটাও হাফরুল বাতানো দাম্মাম 500 কিলোমিটার গিয়ে ফ্লাইটটা মিস হয়েছে কি? যে তা তো হয়নি আল্লাহ। জি না, জবাব আল্লাহ আছে। মাসে কয়দিন নামাজ পড়তে বলছে? মাসে নামাজ ফজরের নামাজ আল্লাহ মাসে একদিন অথবা 2 দিন পারতাম না, সূর্য ওঠার পরে পড়তাম। আল্লাহ জিজ্ঞাসা তোর কফিলের ডিউটিতে কয়দিন লেটে গেছিস? বলছে আল্লাহ তা তো 22 দিন। দাম্মামে যারা থাকে আর সেকেন্ড সানায় সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটিতে যারা চাকরি করে 30 কিলোমিটার যায়, বাস 1 ঘন্টা লাগে যেতে, 1 ঘন্টা লাগে আসতে, 2 ঘন্টা এমনি দিতে হয়, আর বাকি ডিউটি 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা যা আছে তা আছে। তারপর কোনোদিন বাস ছুটে না, কারণ জানে বাস ছুটলে 30 রিয়াল তেল লাগবে কোথায় যেতে? ডিউটিতে যেতে। 30 রিয়াল সারাদিন হয়ে যাবে তো 30 রিয়াল। হ্যাঁ, কোনোদিন বাস ছুটে না, গাড়ি ছুটে না, তাই না? তাহলে দুনিয়া 1 নম্বরে না আখিরাতে 1 নম্বরে? আপনার আখিরাতে কি আসলে 1 নম্বরে রেখেছেন? চিন্তা করুন, আপনারা প্রত্যেকেই চিন্তা করুন। যদি কফিলের ডিউটি মিস হচ্ছে না সকাল 5টার সময় আর ফজরের নামাজ মিস হয়ে যাচ্ছে, তার মানে দুনিয়া 1 নম্বরে আছে, আখিরাত 2 নম্বরে আছে। আর যদি দেখা যায় আলহামদুলিল্লাহ আমি কফিলের ডিউটিতে খেয়ানত করি না, কারণ বেতন নিচ্ছি সুতরাং কিভাবে আদায় করতে হবে, আর আল্লাহ পাকের ডিউটিতে ফজর নামাজেও আমি খেয়ানত করি না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাত নিতে হবে, কিয়ামতের দিনের প্রথম প্রশ্ন হবে। শাবাব, যৌবন সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কোথায় যৌবন কাটিয়েছিলি? যৌবনে জিনা, যৌবনে সমকামিতা, যৌবনে হস্তমৈথুন, এই যৌবনে তুমি ব্লু ফিল্ম দেখেছিলে, যৌবনে তুমি ইন্টারনেটে খারাপ সাইট ভিজিট করেছিলে, যৌবনে তুমি শেষ ছবি রেখেছিলে ওই মোবাইলে, মেমোরিতে। জবাব দিতে হবে সোয়ান শাবাবি ফি মাবলা, যৌবন সম্পর্কে কোথায় ক্ষয় করেছিলে? জবাব দিতে হবে। তোমার মায়ের, তোমার বোনের, তোমার স্ত্রীর ছবি নিয়ে এসে বন্ধুদেরকে দেখিয়েছিলে, লজ্জা লাগেনি? হ্যাঁ, বেগাইরা একেবারে দায়ুস ছিলে তুমি, তোমার আত্মমর্যাদা বলে কিছু ছিল না। জবাব দিতে হবে স্বভাব সম্পর্কে, যৌবন সম্পর্কে। ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি, আর আল্লাহ বিদ্যা সম্পর্কে জিজ্ঞাসা করবেন। প্রথম কথা, বিদ্যা শিখেছিলে কিনা? হ্যাঁ, দ্বীন ইসলাম শিখেছিলে কিনা আল্লাহ জিজ্ঞেস করবেন। আর যদি শিখে থাকো, আমল করেছিলে, মাদ্রাসায় পড়েছো, তাওহীদ পড়নি, সুন্নাত কি পড়নি, বিদআত পড়নি, এই যে বিদআত করেছিলে এর দলিল কোরআন হাদিসে আছে। কেন করলেন? নবী করেছেন, নবী সাহাবায়ে কেরামরা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিন নামাজ পড়েছেন নাওয়াইতু বলে, একটা দিন নবী করিম সাল্লাল্লাহু সম্মিলিত মোনাজাত করেছেন, সম্মিলিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আর সাহাবারা আমিন আমিন বলছেন। সালাম ফেরার পরে ফজর নামাজ থেকে আপনাকে জিজ্ঞাসা করতে হবে না আপনার নিজেকে, আর এর উত্তর খুঁজতে হবে না আপনাকে। যদি আপনি খুঁজেন তাহলে গরজ করলেন, তাহলে আখিরাত মুখী আপনি। ইলম সম্পর্কে ইলম শিখলেন না, শিখলেন না, আর শিখলেন তো ভুলটা শিখলেন না, ঠিক শিখলেন। শেখার পরে মাজা আমেলা আপনি আমল করলেন কিনা? আজকে শুনে নিলেন দুনিয়া আর আখিরাত। দুনিয়া চলে যাবে, শেষ হয়ে যাবে, আর আখিরাতে চিরকাল থাকতে হবে। আপনি আখিরাতের জন্য মেহনত করবেন, দুনিয়াকেও আল্লাহ সুন্দর করে দেবেন। তারপরে যদি দুনিয়ার নগদ নগদ ক্যাশ আপনি চান, তো আল্লাহ পাক বলছেন যে দেব, কিন্তু আখিরাতে কিছুই নেই তার জন্য। সম্মানিত ভাতৃমণ্ডলী, এখন আমি শুধু এই সত্য গ্রহণ করা, এতে কিছু বাধা আছে, যে বাধাগুলি আমাদের মগজে ঢুকে আছে, যার ফলে শোনার পরে মানতে পারছি। এই বাধাগুলি কি? সবচেয়ে বড় বাধা হচ্ছে, আর একটি কথা এখানে ছুটে গেছে, যে 5টা প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন কিয়ামতের দিন। তার আরেকটা প্রশ্ন কে বলতে পারেন? বলেন দেখি। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা। আল্লাহ পাক টাকা পয়সা, ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা, আপনার রিয়াল, আপনার ডলার, আপনার ব্যাংকের টাকা, আপনার জমি জায়গা, আপনার বাড়ি ঘরকে তৈরি করবেন করেছেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন ফিমা আনফাকা, টাকা পয়সা ইনকাম করার পরে কোথায় খরচ করেছে আর কোথা থেকে উপার্জন করেছে। টাকাগুলি আসলে বেতনের টাকা না কফিলের কাছ থেকে চুরি করা টাকা? এগুলি কি মেহনত করা টাকা না ফাইনালি জুয়ার টাকা, ব্লু ফিল্মের সিডি বিক্রি করা টাকা? হ্যাঁ,
হ্যাঁ, এই টাকাগুলি যে সৌদি আরব থেকে ইনকাম করে নিয়েছে, স্ক্র্যাপ চুরি করা নাকি অনেকে আমার লোহা চুরি করে, আমার স্ক্র্যাপ চুরি করা নাকি নাকি হালাল পয়সা। হ্যাঁ, এই যে টাকাগুলি তুমি ইনকাম করেছো সৌদি আরব থেকে, এগুলি কি তোমার আসলে মেহনত পরিশ্রম করা নাকি তোমার এইগুলি ওই সাথী বন্ধুর কাছে ধার নিয়েছো যে ভাই খুব অভাবে আছি, 5,000 10,000 দাও তো, আর টাকা নেও না। কোথাকার টাকা? বিনাই নাই কোথা থেকে রিয়াল করে ইনকাম করে নিয়ে এসেছি। ইনকামটা যদি পাস করে নেন, আল্লাহ জিজ্ঞাসা ফি মানফা, কোথায় খরচ করেছি। আল্লাহ যখন টাকা দিলেন তখন ডিশ লাগে, আর রুমে আপনি খারাপ ছবি দেখা শুরু করে। আল্লাহ যখন টাকা দিলেন তখন একটা টিভি নিলেন, টিভি নেন কিন্তু ইসলাম শিখেন না, ইসলাম শিখলেন না আপনি, টিভি আপনি খারাপ ছবি করেছেন, মহিলার ছবি করেছেন। আল্লাহ যখন টাকা দিলেন তখন আপনি বিভিন্ন হারাম কাজে জড়িয়ে পড়লেন। আপনি আল্লাহ টাকা দিলেন তখন আপনি আরো দুনিয়ামুখী হয়ে গেলেন। কোথায় খরচ করেছিলে জবাব দিতে হবে, কোথা থেকে ইনকাম করেছিলে জবাব দিতে হবে। এই জবাবগুলিকে তৈরি করে আল্লাহ পাক আমাদেরকে জবাবদেহি তৌফিক দান করেন। সত্য গ্রহণে বাধা, সত্য গ্রহণে বাধাগুলি শুধু একটা একটা করে বয়ান করছে, প্রত্যেকটা দলিল প্রমাণ বলার সময় নেই। সবচেয়ে বড় বাধা হচ্ছে অজ্ঞতা, সবচেয়ে বড় বাধা হচ্ছে না জানা। যেটা মানুষ জানে না, মানুষের স্বভাব হচ্ছে, প্রকৃতি হচ্ছে তার বিরোধিতা করা। আমিও বিরোধিতা করবো যদি আমি না জানি, কিন্তু যদি জানি তখন ঠিক আছে, জানার পরে মানবো না, জানলাম তো তখন অন্য বাধা সৃষ্টি হইতে পারে, হয়তো শয়তান অন্য বাধা অন্য আড়ে ওখানে রাখলে সৃষ্টি করবে। কিন্তু প্রথম বাধা হচ্ছে অজ্ঞতা, জানে না, জানে না যে মিলাদ বিদআত, জানে না যে পীর মুরিদ বিদআত, জানে না যে নয়তো বিদআত, হ্যাঁ, জানে না যে কবর মাজার পাকা করা ইসলামে নেই, জানে না যে মাজারে চাদর চড়ানো ফুল চড়ানো ইসলাম নয়, মাজারের উপর ওই গম্বুজ তৈরি করা আর ঘরে মসজিদে বা ঘরে কারো কবর দেওয়া, কবরস্থান ছেড়ে মাঠ ছেড়ে যেখানে সেখানে কবর দেওয়া ইসলাম নয়। জানে না যে কবরে সেজদা করা বড় শিরক, চিরকালের জন্য জাহান্নামে থাকতে হবে, বড় কাফের বড় মুশরিক হয়ে যাবে, জানে না। সম্মানিত ভাতৃমণ্ডলীরা, প্রথম বাধা দূর করার জন্য সৌদি আরবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন যে ইসলামিক সেন্টার খোলা হয়েছে প্রবাসীদের জন্য। আজকে থেকে প্রায় 25 বছর আগে ইসলামিক সেন্টার প্রথম খোলা হয় আল-কাসিম। তার আগে বাংলা ভাষায় উর্দু ভাষায় ইসলামের কথা শিখবেন এর কোনো সুযোগ ছিল না। আরবি ভাষা ছাড়া কোথাও যদি কেউ বলে অন্য ভাষায় তাহলে তার খবর আছে। আমি প্রথম আমার নতুন ছাত্র জীবন শেষ হয়েছে আর এলাকায় এসেছিলাম আল-কাসিম থেকে। আসার পরে এক মসজিদের জোহরের নামাজে বাংলায় বক্তব্য করা শুরু করেছি, আর আউট অফ থেকে চলে এসেছে আমাদের থামাবার জন্য বসাবার। কারণ জীবনে তারা শুনেনি যে আরবি ছাড়া আমার মসজিদের মাইকে বক্তব্য হচ্ছে, কি যে বলছে না বলছে আল্লাহই জানে, বানা দেওয়ার জন্য এসেছে। আর নতুন নতুন তখন ইসলামিক সেন্টারে আপনাদের কাছে আসছে জন্য বলছে আমি আল-কাসিম থেকে কথা বলছিলাম একেবারে। আর তখন ধরুন আমাদের নতুন মদিনা থেকে পাশ করা হলো আমাকে বুঝতে পারছি না আমাকে বাধা দেওয়ার জন্য। তারপরে আমার জবাবদেহি শুরু হয়ে যাবে, কেন বললো কে পারমিশন, মোদির ডাইরেক্টর বসে আসিস্টেন্ট সেন্টারে, সে আরবিদের সঙ্গে গিয়ে বললো যে না আমরা বলতে বলেছি। এই প্রথম যখন শুরু হয় আশ্চর্য হয় এখানকার মানুষরা, কি বলছে, উর্দুতে কি বলছে, এই আজনবী ভাষাতে কি বলছে না বলছে। আল্লাহর শুকরিয়া, যদি আরবি ভাষাতে মসজিদে দর্শ হইতো তো আপনাদের জন্য মন্ত্র হইতো, কিছুই বুঝতেন না, টাকা পয়সা রিয়াল নিয়ে চলে যেতেন, ইসলামের কিছুই শিখতে পারতেন না, তাওহীদও শিখতে পারতেন না, আর সুন্নাতও শিখতে পারতেন না, ওই শিরক বিদআত নিয়েছিলেন তাই নিয়ে ফিরে যেতেন। আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাক এই নিয়ামত দান করেছে ইসলামিক সেন্টার। এই ইসলামিক সেন্টার থেকে কিছু শিখেন, অজ্ঞতা দূর করেন, অজ্ঞতা দূর করা ফরজ। তাআলা বলেন ইন্না ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য দ্বীন শিক্ষা ফরজ। দুই নম্বর বাধা হচ্ছে সে মুসলিম সমাজের বিদআতপন্থী হোক অথবা বেনামাজি বিদিনরা হোক অথবা অমুসলিম হোক, সত্য গ্রহণে বাধা হচ্ছে পক্ষপাতিত্ব, তরফদারি। আপনার মগজে ঢুকে আছে যে আমাদের যে আলেম ওলামারা তারা কি করেছে, তারা জান না এত বড় বড় আলেম দেশ আছে, তারা কি ভুল করতে পারে? এত বড় বড় বক্তা যাদের আলোচনাতে লাখ লাখ লোক আসে, হ্যাঁ, এত লোক তাদের ওয়াজ মাহফিলে হাজির হয়, হ্যাঁ, যুক্তিবাদী তাদের নাম, আর তাদের 2 লাইন শুধু টাইটেল, আর তারা কি ভুল করতে পারে? সুতরাং আমাদের কথা কোরআন হাদিসের কথা হইলেও মানতে রাজি না। আপনার
মগজটা বাঁকা আছে, পক্ষপাতি, তরফদারি, পক্ষপাতিত্ব, তাআসসুব। এই পক্ষপাতিত্বের কারণে মানুষ হককে পায় না। অথচ হক আমার পক্ষ থেকে নয়, আর অন্য কোন যুক্তিবাদীর পক্ষ থেকে নয়। হক হচ্ছে কুলিল হাক্কু মির রাব্বিকুম। হে নবী, তুমি জানিয়ে দাও তাদেরকে, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সত্য যেটা রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীম এসেছে, আল্লাহর পক্ষ থেকে রাসূলের হাদিস এসেছে। সুতরাং কোরআনে কারীমে যা আছে, রাসূলের হাদিসে যা আছে, সহিহ হাদিসে, সেটা হচ্ছে তোমার জন্য দলিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যা আছে সেটা নেবেন, আর কোরআন হাদিসে নেই আর মেনে চলবেন যে বাপদাদারা বলেছে, হুজুররা বলেছে, আর তার পক্ষপাতিত্ব করবেন, কখনো আপনি সত্যের সন্ধান পাবেন না। সম্মানিত ভাতৃমণ্ডলী, হক সত্য গ্রহণে আর একটা বাধা হচ্ছে অহংকার, যেটা পাওয়া যায় মাদ্রাসা পড়ার লোকদের কাছে। মাদ্রাসায় পড়ে এসছে, তাওহীদের কোনো জ্ঞান নাই, সুন্নতের জ্ঞান নাই, এতগুলি পড়ে এসেছি আমি, দাওরায়ে হাদিস পড়ে এসেছি আমি, মুফতি হয়ে এসেছি, আর এখানে এসে আমার কি ইসলামী সেন্টারে শিখবো, ওরা আমার কি শিখাবে? একজন লোক শুদ্ধ করে আরবি বলতে পারবে না, শুধু ফি মাফির আরবি বলে, আর বলছে আমি অমুক মৌলানা। আর এরা তো সব মুতারজিম, এরা ট্রান্সলেটর, এসব ট্রান্সলেটর তর্জমা করে, আর আমি তাই, আমি হচ্ছি মৌলানা। এই অহংকারে সত্য গ্রহণে বাধা সৃষ্টি করে। কখনো অন্তরে অহংকার রাখবে না। ইবলিস শয়তান এই জন্যই সত্যকে গ্রহণ করতে পারেনি আদমের সেজদাকে, যে তার মধ্যে অহংকার ঢুকে গেছিল। আরে আদমকে কেন সিজদা করবো? আদম মাটি থেকে তৈরি, আর আমি হচ্ছে আগুন থেকে তৈরি, কেন মানবো? আমি মাদ্রাসা এতদিন পড়ে আসলাম, আর আমারটা ভুল সাব্যস্ত হয়ে যাবে, আর এটাই ঠিক হবে, এটা চলবে না। যেই পথে আসে সেই পথে। সত্য গ্রহণে বাধা হচ্ছে হিংসা। আল্লাহ হিংসা থেকে বাঁচা। হিংসা করে, যার হিংসা করেন কোনো ক্ষতি করতে পারবেন না। এক শ্রেণীর লোক বুঝতে পারে যে না, কথা যা বলছে ঠিক, কিন্তু হিংসা, অ্যালার্জি আছে না, এর কথা মেনে নেওয়া আর এর কথা প্রশংসা করা, বলা যে এই ভালোই কথা বলছে, তার মানে তাকে বাড়িয়ে দিল। কেন বাড়াবো? আরে আমি বাড়বো? নিজেও বাড়তে পারবে না, আর অন্যকেও বাড়তে দিবে না, নিজেও কাজ করবে না, ঘুমাবে। আর কেউ যদি কাজ করে, পেরেশানি শেষ নাই। কেন কাজ করবে? না, ওকে ঠেকাইতে হবে, ওকে দূরে সরাইতে হবে, ওকে বদনাম করতে হবে, ওর ভাবমূর্তি খারাপ করতেই হবে। এটা হচ্ছে এক শ্রেণীর লোকের উচ্চরিত্র। সুতরাং অন্তরকে হিংসা মুক্ত করবেন, আর হককে গ্রহণ করার জন্য অন্তরে সততা রাখবেন। অন্তরে যদি সততা থাকে, আর তার সাথে সাথে দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। শুধু তেলাওয়াতের দোয়া নয়, সূরা ফাতিহা সূরাতুদ দোয়া। নামাজটা শুধু সারবো সেজন্য সূরা ফাতিহা নয়, বরং সূরা ফাতিহাতে অন্তর থেকে দোয়া করবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা পথ দেখাও। যদি আমি যেই পথের উপর ছিলাম আবার আছি, সেইটাই যদি ঠিক হয়, মিলাদ কিয়ামের না ওইটাই যদি ইসলাম হয়, শবে বরাত যদি ইসলাম হয়, নামাজই যদি ইসলাম হয়, কবর মাজার পীর মুরিদের ব্যবসা আর এই তরিকত মারিফাত এগুলো যদি ইসলাম হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা ইসলাম হয়, এটাই দেখাও। আর যদি আল্লাহ আসলে এই সব তরিকত মারিফাত ভণ্ডামি, কোরআনে ও হাদিসে হচ্ছে তরিকত মারুফ, কোরআনে ও হাদিসে হচ্ছে ঠিক, তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাকে চেঞ্জ করার তৌফিক দাও, আমাকে বদলিয়ে দাও, যেখানে হক আছে সেখানে পৌঁছে দাও। অন্তর থেকে দোয়া করেন। আল্লাহ পাক যদি অন্তরে কল্যাণ জানেন তো অবশ্যই আপনাকে দেবেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, রাত অনেক হয়ে গেছে, আর টার্গেটও শেষ হয়ে গেছে আমাদের। আসলে আমাকে বলা হয়েছিল যে শুরু হবে 10টা থেকে, শেষ হয়ে যাবে 12টায়। শুরু হয়েছে 11টায়, আর একটা পারলে আরো 16 মিনিট 15 মিনিট হয়ে গেছে। সুতরাং আর বেশি আপনাদেরকে বিরক্ত করব না, আমাদের শেখ ভাইদেরকেও বিরক্ত করব না। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন, পাঁচওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন, সত্যকে গ্রহণ করার তৌফিক দান করেন, সত্যকে জানার জন্য দ্বীনের ইলম শিখার, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাত যেন আমাদেরকে সম্মানিত করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন ফরজ নামাজের হেফাজতের তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।